নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য মুখে স্বাদ লেগে থাকার মতো খুব সহজভাবে সাবুর বল পায়েস তৈরি করে দেখাবো। তা বন্ধুরা, সাবু দিয়ে যে এরকম একটা মজার রেসিপি তৈরি করা হয়, না বানালে বুঝতেই পারবে না, খেতে দারুণ লাগে। তো এই রেসিপিটা আমি কী করে করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি 1 কাপ সাবু নিয়েছি আর সাবুদানাটা ছোট নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে নেব। তোমরা চাইলে মোটা সাবুদানা দিয়েও করতে পারো। দুবার মতো জল পাল্টে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ ফুটন্ত গরম দুধ নিয়েছি, দিয়ে দেব। আর বন্ধুরা, সাবু আর দুধের মাপটা ঠিকঠাক নিতে হবে। ঠিক যতটা সাবু নিয়েছি ততটাই দুধ দিয়েছি। এবার 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি ভেজানো 1 মুঠো গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি। এবার চালটাকে বেটে নেব। আর বাটার সময় বেশি জল দিলে হবে না। এবার সাবু থেকে চাপাটা খুলে দেব। এই যে সাবুটা খুব সুন্দর ভিজে গেছে। এবার সাবুতে দেব 2 চামচ গুঁড়ো চিনি, হাত দিয়ে ভালো করে মেখে নেব। একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নিয়েছি। তা বন্ধুরা, তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে আরও 10 মিনিট রেস্টে রাখতে পারো। তা আমি আর রেস্টে রাখবো না, একটু রান্না করে নেব। সাবু মাখাটা কড়াইয়ে দিয়ে দেব। অল্প একটু নুন দেবো, যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে খেতে বেশ ভালো লাগে। আর বন্ধুরা, রান্না করতে একদমই সময় লাগে না। রেস্টে রাখলে 10 থেকে 15 মিনিট সময় লাগতো, সেই জায়গায় রান্না করতে আমার 2 থেকে 3 মিনিট মতো সময় লাগলো। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। কড়াই দেবো এই বাটির 1 বাটি গরুর দুধ, আর দুধে দেবো 2 থেকে 3টে এলাচ। দুধ ভালো করে জাল করে নেব। হাতে ভালো করে তেল মেখে নিয়েছি, এই থালাটায় তেল মাখিয়ে নেব। এবার সাবুর বলগুলো বানিয়ে নেব। সব বলগুলো বানিয়ে নিয়েছি। আর বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। আমি যে চালটা বেটে রেখেছি সেই বাটাতে 2 চামচ দুধ দিয়ে দেব। ভালো করে গুলে নেব।
এবারে দুধে দেবো চিনি গুঁড়ো, এবার যে চাল বাটাটা গুলে রেখেছি সেটা দিয়ে দেবো। এটা দিলে কি হবে, দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে, খুব সুন্দর একটা গন্ধ আসবে। এবার সাবুর বলগুলো দিয়ে দেবো। আর দুই একবার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে, নামিয়ে দেবো। এর থেকে ঘন করবো না, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। তোমরা চাইলে গরম গরম খেতে পারো বা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারো, সেটা আরও ভালো লাগবে। আর বন্ধুরা যা সুন্দর গন্ধ বেরিয়েছে, আর এই বলগুলো এত নরম হয়েছে না, মুখে দিতে মিলিয়ে যাচ্ছে। আর খেতে বন্ধুরা দারুণ লাগছে। যেমন স্বাদ তেমনই গন্ধ। রসটা খেতেও দারুণ লাগছে। একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে, খেতে এতটাই ভালো লাগছে। আর যেসব বাচ্চারা সাবু খেতে পছন্দ করে না, তো এইভাবে বানিয়ে দেবে, মজা করে খেয়ে নেবে। এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। না আর একটু ঝোল নেবে?